হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। এটা হুট করে প্ল্যান হয়েছে, 12:30টার দিকে প্ল্যান করেছি। রান্না করতে গিয়েছি, তো ওই সময় এত বৃষ্টি, তো কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে উত্তরাতে বৃষ্টি মনে হয় একটু বেশিই হয়। তো আমার কেন জানি মানে এমনিতেই খিচুড়ি অনেক পছন্দ বাঙালিদের, বাট বৃষ্টি হলে কেন জানি ফার্স্টেই মাথায় আসে খিচুড়ি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, খিচুড়ি রান্না করি অল্প সময়ের মধ্যে। মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমি ফার্স্টে কড়াইতে তেল দিয়ে আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব। এটা একটু ভাজা ভাজা হবে। এরপর যে আমি একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজের সাথে লবণটা দিলে একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। তো হুট করে প্ল্যান করলে যা হয় আর কি, হাতের সামনে যা পেয়েছি সেভাবেই রান্না করেছি। তো আমার মনে হলো যে আজকে একটু মিক্স করে খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এটা ভাজা ভাজা করে নেব যাতে এটার গন্ধ না আসে। আমি কিছুদিন আগে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মিক্স করে একটু নরম করে রান্না করেছিলাম, তো সেটা অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে ভাবলাম যে যেহেতু আমি নরম করে গরুর মাংস দিয়ে খেয়েছি, তো আজকে মুরগির মাংস দিয়ে ঝরঝরা করে খাবো। কারণ সবসময় তার একভাবে খেতে ভালো লাগে না, এক এক সময় এক একভাবে খেতেই ভালো লাগে। তো আমি এখানে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন আমি এটি একটু ভেজে নেব মশলা, যাতে মশলাটা গন্ধ না আসে। তো তেল উঠে গিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমার কাছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি, বিরিয়ানি সবই অনেক বেশি মজা লাগে গরুর মাংসর থেকেও। এই তো সব মাংস দিয়ে দিয়েছি, এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব। আমি কোনো পানি অ্যাড করব না, কারণ মুরগির মাংসতে এমনিতেই পানি উঠে যাবে, আর অল্প সময়ের মধ্যেই তো এটা সিদ্ধ হয়ে যায়, এর জন্য কোনো পানি অ্যাড করব না। এখন আমি এটা ঢেকে রাখবো, ঢেকে রাখলে পানি উঠে যাবে। এই তো এখন এটার মধ্যে আরেকটু শুকালে আমি চালগুলো অ্যাড করে দিব। মাংস আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চালটা মিক্স করে নিচ্ছি। তো আপনাদের আজকে কার কার এরকম আমার মতো হুট করে খিচুড়ি প্ল্যান চলে এসেছে মাথার মধ্যে, অবশ্যই জানাবেন। কারণ খিচুড়ি খেতে গেলে কোনো প্ল্যানিং লাগে না, মন চায় আর ঝটপট রান্না করে নিই, এরকম আর কি। খিচুড়িটা খুবই পছন্দ আমার। তো এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, কারণ এটা যত ভাজা হবে তত বেশি মজা লাগবে, ঝরঝরে হবে। এখন আমি 2টা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম আস্ত চিড়ে, যাতে এটার ফ্লেভারটা বের হয়ে আসে। আর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তো আমার লবণটা আবার একটু লেগেছিল, ফার্স্টে যে দিয়েছিলাম, পরে আমি আবার লবণটা অ্যাড করে দিয়েছি আর একটু। এখন এই তো পানিটা শুকিয়ে গিয়েছে আমার, এখন এটা আস্তে আস্তে খিচুড়িটা হয়ে যাবে ঝরঝরে। তো এত বেশি মজা হয়েছিল খিচুড়িটা, কি আর বলবো। আপনারা না খেয়ে তো আর বলতে পারছেন না যে আসলে কেমন হয়েছে। অনেস্টলি বলছি, খিচুড়িটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। আমার তো খুবই ভালো লেগেছে ঝরঝরে খিচুড়ি। তো এখানে একটু চাল আসতে পুটপুট করছে দেখলাম, তো আর একটু ঢেকে রাখবো, একটু পরে এটা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঝরঝরে হবে। তো মুরগির মাংস দিয়ে এভাবে কারা মিক্স করে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাকে।